তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 20তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ 19তম পর্ব পর্যন্ত আমরা আমাদের যে কায়দা শিখার বা কোরআন শিখার যে সহজ সূত্রগুলো আছে সেটা আমরা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা শিখব সেটা হলো যে কোরআনের আনুষঙ্গিক কিছু নিয়ম কানুন আছে যেগুলো শিখলে কোরআন তেলাওয়াতে বিশুদ্ধতা অথবা কোরআন তেলাওয়াত শেখার পরিপূর্ণতা আসবে ইনশাআল্লাহ। আজকে আমাদের পর্বের বিষয় হলো তিন আলিফ মাদ। তিন আলিফ মাদ কয় প্রকার আমরা স্ক্রিনে লক্ষ্য করুন। তিন আলিফ মাদ 2 প্রকার। আপনারা স্ক্রিনে 2টি চিহ্ন দেখতে পাচ্ছেন, একটি হলো ওয়াকফের চিহ্ন আর একটি হলো মাদের চিহ্ন অথবা আমরা বলতে পারি চিকন চিহ্ন। এই চিকন চিহ্নটি আসলে মাদের 3টি হরফের উপর এসে থাকে, যেমন আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হরফের উপর চিকন চিহ্নটি আসে। আর যে পরবর্তী যে চিহ্নটি দেখছেন ওয়াকফের চিহ্ন, সেটা সাধারণত শব্দের শেষে আসে অথবা আয়াতের শেষে আসে। তো আমরা এখন শিখব যে তিন আলিফ মাদ কয় প্রকার। তিন আলিফ মাদ 2 প্রকার। আগে আমরা এক আলিফ মাদ শিখেছিলাম, যেমন বা, বু, বি, জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। তো আজকে আমরা শিখব তিন আলিফ। তিন আলিফ মাদ 2 প্রকার। একটির নাম হলো মাদ্দে মুনফসিল আর একটি হলো মাদ্দে আরদি। তো আমরা শুরুতেই মাদ্দে আরদি শিখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি শব্দ দেওয়া আছে, সেটা হলো আল বায়ানা। আল বায়ানা। এখানে আমরা ওয়াকফ যখন করব কয় আলিফ টেনে পড়ব। দেখেন এখানে মাদের হরফটি লাল কালার দেওয়া আছে এবং পরবর্তী হরফটিতেও লাল কালার দেওয়া আছে। যদি মদের হরফের পরবর্তী অক্ষরে যদি থামতে হয় সেখানে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন আল বায়ান, অথবা 3টা আঙ্গুল বন্ধ করে ওঠাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমরা টেনে পড়তে হবে। আল বায়ান। এখানে কিন্তু মাদের হরফ আলিফ আছে। আমরা মাদের হরফ ওয়াও দিয়ে শিখব। পরবর্তী শব্দ দেখুন লা ইয়াকিলুন। শেষের হরফটির আগের হরফ কিন্তু মাদের হরফ। তাহলে মাদের হরফের পরবর্তী অক্ষর উপরে যদি আমাদেরকে ওয়াকফ করতে হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলুন লা ইয়াকিলুন। আবার বলুন লা ইয়াকিলুন। পরবর্তী শব্দ স্ক্রিনে দেখুন আল আলামিনা। আল আলামিনা। যদি আমরা মাদের হরফের পরবর্তী অক্ষর উপর যদি থামতে হয় তাহলে অবশ্যই আপনাকে 3 আলিফ টেনে থামতে হবে, যেমন আল আলামিন। আবার বলুন আল আলামিন। পরবর্তী আরও 3টি উদাহরণ রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শব্দ 3টি হলো মিজানা, তা'বুদুনা, কাদিরুন। প্রথম উদাহরণটি আলিফ দিয়ে, মাদের হরফের আলিফ দিয়ে, দ্বিতীয় উদাহরণটি মাদের হরফের ওয়াও দিয়ে এবং তৃতীয় উদাহরণটি মাদের হরফের ইয়া দিয়ে। শেষের হরফের 3টি হরফে 3 শেষের হরফের আগের হরফটি আপনারা দেখছেন মাদের হরফ। তো পরবর্তী হরফের উপর থামতে হলে অবশ্যই আমাকে 3 আলিফ টেনে পড়তে হবে, 3 আলিফ মাদ করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন মিজান। আবার বলুন মিজান। পরবর্তী উদাহরণ তা'বুদুন। তা'বুদুন। আবার বলুন আমার সাথে তা'বুদুন। পরবর্তী উদাহরণ কাদির। আবার বলুন কাদির। 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকার আমরা বলেছিলাম মাদ্দে মুনফসিল। মাদের হরফের পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা থাকে তাহলে আমাদেরকে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে এই চিহ্নটাকে চিনতে হবে। চিকন চিহ্ন আমরা এটা বলে থাকি। আমাদের দেশের কোরআনিক কারিমগুলোতে
এই মধ্যে মুনফাসিলের উদাহরণের জায়গায় চিকন চিহ্নটি বসানো রয়েছে। আপনারা চিকন চিহ্নটি দেখলেই অবশ্যই এখানে টেনে আলিফ টেনে পড়বেন। প্রথম শব্দটি উদাহরণ দেখুন, ইদা আযলামা। ইদা একটা শব্দ, আযলামা আরেকটি শব্দ। ইদা এই শব্দের শেষ অক্ষরটি হলো আলিফ, এটা হলো মাদের হরফ। এই হরফটির উপর চিকন চিহ্নটি থাকবে এবং দ্বিতীয় শব্দের শুরুতে একটি হামজা রয়েছে। আমরা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে আলিফের উপর যদি জবর জের পেশ থাকে তাহলে এটা হামজা হয়ে যায়। তাহলে দ্বিতীয় শব্দের শুরুতে কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, হামজা। তাহলে চিকন চিহ্নের বামে যদি আপনার হামজা থাকে তাহলে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, ইদা আযলামা। আবার বলুন, ইদা আযলামা। পরবর্তী উদাহরণ দেখুন কি লেখা আছে, ক্বালু আতাত্তাখিযুনা। এখানে দেখছেন আপনারা দুটি শব্দ, ক্বালু একটি শব্দ, আতাত্তাখিযুনা আর একটি শব্দ। ক্বালু এখানে শেষ হরফটি হলো ওয়াও, আর শেষ হরফের পরে যে আলিফটি দেখছেন এটা বহু বচনের আলিফ। সো এখানে শেষ হরফটি হলো ওয়াও, ওয়াও হলো মাদের হরফ। এই মাদের হরফের উপরেই চিকন চিহ্নটি রয়েছে এবং পরবর্তী শব্দ হলো আতাত্তাখিযুনা, শুরুতে রয়েছে হামজা। তাহলে এখানেও আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। চিকন চিহ্নটি মাদের হরফ দেখলে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, ক্বালু আতাত্তাখিযুনা, ক্বালু আতাত্তাখিযুনা। পরবর্তী উদাহরণ মাদের হরফ ইয়া দিয়ে আপনারা দেখছেন শব্দটি ইন্নী আ'লামু। সো এখানেও দুইটি শব্দ, প্রথম শব্দটি হলো ইন্নী, লাস্ট হরফটি হলো ইয়া। আ'লামু দ্বিতীয় শব্দের শুরুতে রয়েছে হামজা। তাহলে এখানেও আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে যেহেতু মাদের হরফের উপর চিকন চিহ্নটি রয়েছে। আপনারা আমার সাথে বলুন, ইন্নী আ'লামু। আবার বলুন, ইন্নী আ'লামু। বিষয়টি কিন্তু অনেক সহজ, শুধুমাত্র আপনি চিকন চিহ্নটি মাদের হরফের উপর দেখলে আপনি তিন আলিফ টেনে পড়বেন। এখানে আমাদের পরবর্তী তিনটি উদাহরণ রয়েছে, সেখানেও মাদ্দে মুনফাসিলের যে চিকন চিহ্নটি মাদের হরফগুলোর উপর রয়েছে। আপনারা দেখছেন প্রথম শব্দটি হলো আলিফ দিয়ে, কামা আমানা। আমার সাথে আবার বলুন, কামা আমানা। পরবর্তী উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, লা তুতিউ আমরা। এখানেও দুটি শব্দ, প্রথম শব্দটির শেষ হরফটি হলো ওয়াও আর পরবর্তী যে আলিফটি রয়েছে এটা হলো বহু বচনের আলিফ। সো এখানে শেষ হরফটি হলো ওয়াও, এটাই ধর্তব্য হবে। এটার উপরে চিকন চিহ্নটি রয়েছে এবং পরবর্তী শব্দ হলো আমরা, প্রথম হরফটি হলো হামজা। তো এখানেও আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, লা তুতিউ আমরা। আবার বলুন, লা তুতিউ আমরা। পরবর্তী শব্দ, পরবর্তী উদাহরণ, ফি আযানিহিম। এখানে মাদের হরফ ইয়া রয়েছে, ইয়ার উপর চিকন চিহ্নটি রয়েছে এবং পরবর্তী শব্দের শুরুতে হামজা রয়েছে। সো তাহলে এখানেও আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে, ফি আযানিহিম। আবার বলুন, ফি আযানিহিম। আমরা এতক্ষণ ধরে শিখেছি তিন আলিফ মাদ দুই প্রকার, একটি হলো মাদ্দে আরদি লিসসুকুন, আরেকটি হলো মাদ্দে মুনফাসিল। এখন আমরা শিখব ইনশাআল্লাহ চার আলিফ মাদ পাঁচ প্রকার। এটা যদি আমরা সহজেই বলি, যদি মদের হরফের উপর মোটা চিহ্ন থাকে, আপনারা স্ক্রিনে দেখুন, এটাকে মোটা চিহ্ন বলে। আগের যে চিহ্নটা শিখেছিলাম সেটা ছিল চিকন চিহ্ন, আর এটা হলো মোটা চিহ্ন। সহজে বোঝার জন্য আমরা যদি মাদের হরফের উপর এই মোটা চিহ্নটি দেখি তাহলে আমাদেরকে চার আলিফ মাদ টেনে পড়তে হবে। কয় আলিফ মাদ? চার আলিফ মাদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার আলিফ মাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হলো আপনার মাদ্দে মুত্তাসিল এবং দ্বিতীয় হলো মাদ্দে লাজিম। আমরা জানি মাদ্দে লাজিম চার প্রকার, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ,
হারফি মুতাক্কাল, হারফি মুখাফফাফ, 4 আর উপরের একটি মদ্দে মুত্তাসিল, মোট হলো 5 প্রকার। এই 5 প্রকার শব্দের উদাহরণের উপরেই এই মোটা চিহ্নটি থাকে। তাহলে আমরা সহজে যদি বুঝতে চাই, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, সেটা হলো মাদের হারফের উপর যদি মোটা চিহ্নটি থাকে তাহলে এখানে আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। মদ্দে মুত্তাসিলের একটা উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাদের হারফের পরে অথবা মাদের হারফের যদি মোটা চিহ্ন থাকে আর বামে যদি হামজা থাকে একই শব্দে, তাহলে এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। এটা আমরা কিভাবে বানান করব? আগের মতোই জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। তাহলে আপনারা আমার সাথে বলুন জা আ। পরবর্তী শব্দ মাদের হারফ ওয়াও দিয়ে এখানে উদাহরণটি নিয়ে আসা হয়েছে। শব্দটি হলো সু আ। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার উপর মোটা চিহ্নটি রয়েছে এবং তার বামে একটি হামজা রয়েছে, এটাকে মদ্দে মুত্তাসিল বলে। এই ধরনের উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমাদেরকে অবশ্যই 4 আলিফ টেনে পড়তে হবে। আমরা আবার উচ্চস্বরে একবার বলি সু আ। মাশাআল্লাহ, আশা করছি আপনারা পারছেন। পরবর্তী উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, খতিআতুহু। এখানে ইয়ার উপর মোটা চিহ্নটি দেখতে পাচ্ছেন। ইয়া হলো মাদের হারফ এবং তার বামে রয়েছে হামজা। একই শব্দে আমরা বলেছিলাম, একই শব্দে যদি মোটা চিহ্নওয়ালা বামে যদি হামজা থাকে তাহলে এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন খতিআতুহু। আবার বলুন খতিআতুহু। পরবর্তী 4টি প্রকার আমরা বলেছিলাম, পরবর্তী 4টি প্রকারের মধ্যেই আপনার এই মোটা চিহ্নটি রয়েছে। আপনারা উদাহরণগুলোতে মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন। এই মোটা চিহ্নটি দেখলে আপনারা 4 আলিফ টেনে পড়বেন। আপনারা আমার সাথে বলুন দলেন। এখানে একটি বিষয় রয়েছে, সেটা হলো এই শব্দটি আপনি কিভাবে বানান করবেন। শুধুমাত্র আমরা একটি শব্দ বানান করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা আমার সাথে বলুন দদ আলিফ লাম জবর দল। আমরা আগের ক্লাসগুলোতে 2টি হরফের সাথে মিল করে আমরা বানান করে পড়েছিলাম। আজকের এই শব্দটিতে আমরা 3টি হরফ একসাথে বানান করে পড়ব। তাহলে কিভাবে পড়তে হয়? দদ আলিফ লাম জবর দল। কেন আমরা দদ হরফটি টেনে পড়ছি? যেহেতু দদ হরফের সাথে যে মাদের হরফ রয়েছে এটার উপর মোটা চিহ্নটি রয়েছে, এই জন্য এখানে আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন দলেন। আবার বলুন দলেন। পরবর্তী শব্দটি হলো আল হাক্কাতু। এখানেও মাদের হরফের উপর মোটা চিহ্নটি রয়েছে এবং মোটা চিহ্নের উপরে তাসদীদ রয়েছে, এই জন্য আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। আল হাক্কাতু। আবার বলুন আল হাক্কাতু। এই শব্দটিও আমরা আগের শব্দের মতো বানান করে পড়ব। পরবর্তী শব্দ হলো তুহাদ্দুনা। আবার বলুন তুহাদ্দুনা। এখানেও আপনার মাদের হরফের উপর মোটা চিহ্ন রয়েছে। আমরা আগে বলেছিলাম চিহ্ন 2টি, একটি হলো চিকন চিহ্ন আর একটি হলো মোটা চিহ্ন। মোটা চিহ্ন দেখলে আমরা 4 আলিফ টেনে পড়ব ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী শব্দ মাদুল আজিম কেলমি মুখাফফাফ। আপনারা দেখতে পাচ্ছেন কোরআনে একটি উদাহরণ রয়েছে আল আনা, আল আনা। পরবর্তী উদাহরণ মাদুল আজিম হারফি মুতাক্কাল। আপনারা শব্দগুলো দেখতে পাচ্ছেন, 3টি উদাহরণ রয়েছে, যেটা সূরা বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম। এখানে লামের উপর মোটা চিহ্ন রয়েছে এবং মিমের উপর মোটা চিহ্ন রয়েছে। মাঝখানে আমাদেরকে একটি গুণনা রয়েছে, ওয়াজিব গুণনা, সেই গুণনাটি 1 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন আলিফ লাম লাম। এই গুণনার পরিমাণ 1 আলিফ মাদ পরিমাণ হতে হবে। আলিফ লাম।
পরবর্তী উদাহরণটি আপনারা স্ক্রিনে দেখুন। এখানে রয়েছে আলিফ, লাম, মিম, র। লামের উপর মোটা চিহ্ন এবং মিমের উপর মোটা চিহ্ন এবং রয়ের উপর মাদের হারকত রয়েছে। তো আমরা লামকে 4 আলিফ টেনে পড়ব, মিমকে 4 আলিফ এবং রকে 1 আলিফ। আপনারা আমার সাথে বলুন, আলিফ লাম মিম। আবার বলুন, আলিফ লাম মিম। পরবর্তী উদাহরণটি আপনারা দেখুন স্ক্রিনে। আলিফ, লাম, মিম, সদ। এখানে আলিফে কোনো চিহ্ন নেই, লামে মোটা চিহ্নটি রয়েছে, মিমে মোটা চিহ্নটি রয়েছে, সদে মোটা চিহ্নটি রয়েছে। তাহলে আমাদেরকে লামকে 4 আলিফ, মিমকে 4 আলিফ এবং সদকে 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে পড়ুন, আলিফ লাম মিম সদ। আবার বলুন, আলিফ লাম মিম সদ। এই 4 আলিফ অবশ্যই আপনাদেরকে লাজিম আবশ্যক অবশ্যই টেনে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা যদি টেনে পড়তে পারি তাহলে আমাদের হরফগুলো, শব্দগুলো উচ্চারণ সহিহ হবে অথবা শুদ্ধ হবে। পরবর্তী আরেকটি প্রকার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। একই রকম চিহ্ন ব্যবহৃত হয়েছে। সেটা হলো একটি হরফের উপর কফ, নুন, সদ। কফের উপর মোটা চিহ্নটি রয়েছে, নুনের উপর মোটা চিহ্নটি রয়েছে এবং সদের উপর মোটা চিহ্নটি রয়েছে। এই হরফগুলো আপনাকে অবশ্যই 4 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, কফ। পরবর্তী হরফ নুন, এভাবে নুন টেনে পড়তে হবে, নুন। পরবর্তী হরফ সদ, এভাবেই টেনে পড়তে হবে, সদ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখেছি আজকে আলহামদুলিল্লাহ 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। 3 আলিফ মাদের মধ্যে আমরা 2টি প্রকার শিখেছি। একটি হলো মাদ্দে আরদি, একটি হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরদিল সুকুন, কীভাবে আমরা আয়াতের শেষে ওয়াকফ করব যদি মাদের হরফের পরবর্তী অক্ষরে থামতে হয়, কীভাবে আমরা ওয়াকফ করব সেটা আমরা শিখেছি। এবং মাদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে সেটা আমরা কীভাবে উচ্চারণ করব, সেটা আমরা কিভাবে পড়ব। দ্বিতীয় যে প্রকার সেটা হলো 4 আলিফ মাদ। এটা আমরা 5 প্রকার পড়েছি। সেখানেও আমরা দেখেছি যে মাদের হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে, মোটা চিহ্ন দেখলে আমরা 4 আলিফ টেনে পড়ব। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করব বাসায় যতক্ষণ সময় থাকে 20 থেকে 30 মিনিট আমরা এটা প্র্যাকটিস করব। আমরা এটা ভিডিও দেখেও প্র্যাকটিস করব, তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন অনুশীলন প্রবেশ করছি। কিছু উদাহরণ দেওয়া আছে যে আমরা চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন এটার মধ্যে পার্থক্য বুঝতে পারি কিনা, এবং পাশাপাশি আমরা ওয়াকফ করলে কয় আলিফ টেনে পড়ব যদি সেখানে মাদের হরফের পরে যদি পরবর্তী অক্ষরের উপর থামতে হয়, কিভাবে ওয়াকফ করব সেটা আমরা এখন শিখব ইনশাআল্লাহ। এখানে লেখা আছে নিম্নোক্ত উদাহরণগুলো সঠিক জায়গায় লিখুন। প্রথম লাইনে আপনার উদাহরণ দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ। আর রাহিম, উলাইকা আলা আবসারিহিম, ইয়াসিন। এরপরে আলিফ লাম মিম র। এই প্রকারগুলোর নাম কি, উদাহরণগুলোর নাম কি, প্রত্যেকটি উদাহরণের এক একটি নাম রয়েছে। আমরা 3 নম্বর লাইনে নামগুলো দিয়ে দিয়েছি। প্রথম লাইনে দেওয়া আছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আমরা যদি উদাহরণ দেখি আগে, আর রহিম এটা কিসের উদাহরণ? আমরা জানি এখানে ওয়াকফ রয়েছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা মাদ্দে আরদিল সুকুন। এরপরে রয়েছে উলাইকা, এটা হলো এখানে মোটা চিহ্ন রয়েছে এবং মোটা চিহ্নর বামে হামজা রয়েছে, তাহলে এটা মাদ্দে মুনফাসিল, এখানে আমরা বসিয়ে দিই। এরপরে দেখছেন আলা আবসারিহিম, মাদের হারকাতের উপর চিকন চিহ্ন রয়েছে, এটা আমরা মাদ্দে মুনফাসিল, যেহেতু পরবর্তী শব্দের শুরুতে হামজা রয়েছে। ইয়াসিন, এটা হলো মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, এখানে ইয়ার উপর মাদের হারকত রয়েছে এবং সিনের উপর মোটা চিহ্ন রয়েছে, তাহলে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ আমরা বসিয়ে দিই।
এরপরে আলিফ লাম মিম, এরপরে হলো মদ্দে লাজিম হারফি মুসাক্কাল। তাহলে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ, সহজে আমরা বুঝে নেব যে মোটা চিহ্ন এবং চিকন চিহ্ন, এই দুটি চিহ্ন যদি থাকে, চিকন চিহ্ন থাকলে আমরা 3 আলিফ টেনে পড়ব, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়ব, এবং মদের হরফের উপর পরবর্তী হরফের ওয়াকফ করলে অবশ্যই আমরা সেখানে 3 আলিফ টেনে পড়ব ইনশাআল্লাহ। এই অনুশীলন দিতে পড়ব রেখা টেনে মদের প্রকারের সাথে উদাহরণগুলো মিল করুন। আপনারা দেখছেন এখানে মাদের প্রকারগুলোর উদাহরণ দেওয়া আছে আর পাশের নামগুলো দেওয়া আছে, শুধুমাত্র উদাহরণের সাথে প্রকারের মিল করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন উদাহরণের সাথে প্রকারের মিল করা হচ্ছে রেখা টেনে, এমনিভাবে আপনারাও মিল করবেন ইনশাআল্লাহ। অনুশীলনের তৃতীয় পর্বে আমাদেরকে বলা হচ্ছে নিম্নোক্ত আয়াতে মাদ্দে মুত্তাসিল ও মাদ্দে মুনফাসিল চিহ্নিত করুন। মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুত্তাসিল চিহ্নিত করুন। আমরা জানি মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন এবং মাদ্দে মুনফাসিলের চিহ্ন চিকন চিহ্ন। এখানে আমরা পুরো আয়াতটা পড়া শুরু করি। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা, এটা কি চিহ্ন আপনারা বলতে পারবেন? আশা করি আপনারা বলতে পারবেন। এটা কি চিকন চিহ্ন না মোটা চিহ্ন? এটা হলো চিকন চিহ্ন, তাহলে মাদ্দে মুনফাসিল। আমানান নাসু ক্বালু আনুমিনু, ওর উপর একটি চিহ্ন রয়েছে, এটাও চিকন চিহ্ন। কামা আমানা সুফাহা, এখানেও মাদ্দে হরফের উপর চিকন চিহ্ন রয়েছে, এটাও মাদ্দে মুনফাসিল। সুফাহা, এখানে আলিফের উপর মোটা চিহ্ন রয়েছে, এটা মাদ্দে মুত্তাসিল। আলা ইন্নাহুম, এখানেও আলিফের উপর চিকন চিহ্ন রয়েছে, এটাও মাদ্দে মুনফাসিল। হুমুস সুফাহাউ, এখানে আলিফের উপর মোটা চিহ্ন রয়েছে, এটা মাদ্দে মুত্তাসিল। ওয়ালাকিন লা ইয়ালামুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি উক্ত আয়াতে মাদ্দে মুনফাসিলের কয়টি চিহ্ন রয়েছে এবং মাদ্দে মুত্তাসিলের কয়টি চিহ্ন রয়েছে। আপনারা গণনা করুন। মাদ্দে মুনফাসিল হলো কামা আ, কামা একটি, ক্বালু দুইটি, কামা আরেকটি, মোট হলো 3টি, আলা 4টি, মোট 4টি চিকন চিহ্ন রয়েছে এবং মাদ্দে মুত্তাসিলের 2টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টি শব্দ সুফাহা, এখানে সুফাহা প্রথম লাইনে রয়েছে এবং দ্বিতীয় লাইনে রয়েছে, 2টি শব্দতেই মোটা চিহ্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা চেষ্টা করব আর একটু প্র্যাকটিস করার জন্য। যখনই সময় পাবো আমরা কোরআনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব, বারবার অনুশীলন করার চেষ্টা করব। আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনার জড়তা দূর হবে এবং কোরআনের প্রত্যেকটি আয়াত সুন্দরভাবে শুদ্ধভাবে সহজে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।